হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব নিট 2024-এর তোমাদের জন্য টার্গেট মার্কস একটা সেট করার চেষ্টা করব, যেটাতে টার্গেট রেখে তোমরা তোমাদের প্রিপারেশন লেভেলটা আরও বাড়াতে পারো। তো এক্সপেক্টেড কাট অফ কিন্তু আমি বলেছিলাম, কিন্তু আমার মনে হয় সেটা পরীক্ষা তোমাদের হওয়ার পরে বলাটাই বেটার। তো সেই জন্য আমি তোমাদের টার্গেট মার্কসটা বলবো, এবং তোমরা জানো যে টার্গেট মার্কসটা অবশ্যই এক্সপেক্টেড কাট অফের থেকে আমরা বেশি বলবো। যদি আমরা বেশি টার্গেট রাখি তাহলেই কিন্তু আমরা চান্সটা পেয়ে যাব, কারণ তার মধ্যে নাম্বার আমাদের ওঠা সম্ভব। ঠিক আছে, তো প্রথমে দেখবো যে নিট 2024-এর ফার্স্ট রাউন্ডের কাট অফ কী গেছিল। দেখো, তোমাদের ইউআরদের জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 590 গেছিল। ঠিক আছে, ওবিসি এদের জন্য যেটা গেছিল সেটা হচ্ছে 589 গেছিল। ওবিসি বিদের জন্য হচ্ছে 582 গেছিল। আর এসসিদের জন্য হচ্ছে 484 গেছিল। আর ইডাব্লিউএস এর জন্য গেছিল 543 গেছিল, এবং এসটিদের জন্য হচ্ছে তোমাদের 264 গেছিল। এটা রাউন্ড ওয়ানের কাট অফ গেছিল। এবার যেভাবে কাট অফ বাড়ছে তাতে আমরা বুঝতে পারছি যে কাট অফ কিন্তু 2024-এও কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো এইভাবে যদি বাড়তে থাকে, এবং আগের বছর এবং তার আগের বছরের যে কাট অফ সেটার কিন্তু অনেকটাই কিন্তু ডিফারেন্স ছিল, অনেকটাই বেশি কাট অফ উঠেছিল। তো সেই হিসাবে আমরা দেখতে গেলে কাট অফ বাড়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো সেই জন্য আমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফ বলছি না, আমরা কিন্তু টার্গেট মার্কস বলছি। আবারও বলছি, টার্গেট মার্কস কিন্তু আমাদের একটু বেশি সেট করতে হবে, তবে গিয়ে কিন্তু আমাদের এক্সপেক্টেড কাট অফের মধ্যে বা যে কাট অফটা আসবে সেই কাট অফের মধ্যে আমরা কিন্তু নাম্বার তুলতে পারবো। তাই টার্গেট মার্কসটা কিন্তু বেশি রাখতে হবে। ঠিক আছে, তো দেখো টার্গেট মার্কস কি রাখা উচিত। ইউআরদের জন্য 605 প্লাস তোমাদের টার্গেট মার্কস রাখা উচিত। যেভাবে কাট অফ বাড়ছে সেই অনুযায়ী এক্সপেক্টেড কাট অফ আমরা পরে আবার আলোচনা করব, পরীক্ষার পরে সেটা। ঠিক আছে, কিন্তু টার্গেট মার্কস আমাদের বেশি রাখতেই হবে, না হলে কিন্তু তোমরা সেই নাম্বারের মধ্যে পাওয়াটা মানে একটু প্রবলেম হয়ে যাবে। তাই টার্গেটটা বেশি রাখতে হবে। ওবিসি এদের জন্য হচ্ছে তোমাদের 605 টার্গেট রাখতে হবে বা তার বেশি। ওবিসি বিদের জন্য হচ্ছে 600, এসসিদের হচ্ছে 500 প্লাস টার্গেট রাখবে, এবং ইডাব্লিউএস এর জন্য হচ্ছে 555 প্লাস তোমরা টার্গেট রাখো, এবং এসটিদের জন্য হচ্ছে 280 প্লাস। এটা কিন্তু আমি ওভারঅল বলছি, কোনো নির্দিষ্ট কলেজ হিসেবে বলছি না। রাউন্ড তোমাদের ওয়ানের নিট 2024-এর রাউন্ড ওয়ানের একটা অল টোটাল আমি কাট অফ বলছি। ঠিক আছে, এবং বিভিন্ন কলেজের আমি টার্গেট মার্কসও বলে দিয়েছি, সেই ভিডিওগুলো অবশ্যই যারা দেখোনি দেখে নেবে। আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ক্লাস নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা।